হাতে টাকা আছে, তাহলে কিনে নিতে পারবেন লাল কেল্লা, তাজমহল, এমনকি ভারতের সংসদ ভবনও। কি শুনতে অবিশ্বাস্য লাগছে? ভাবছেন এইরকম একটা মনুমেন্ট কেউ কিভাবে বিক্রি করতে পারে? কিন্তু বিশ্বাস করুন বা না করুন, 1950-এর দশকের মাঝামাঝি সময়ে ভারতে এমন একজন মানুষের উত্থান হয়েছিল যিনি এই অসম্ভব কাজটাকেই সম্ভব করে দেখিয়েছিলেন। এই ব্যক্তির নাম ছিল নটওয়ার লাল। তিনি শুধু একবার নয়, বারবার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও ঐতিহাসিক স্মৃতিসৌধগুলোকে বিক্রি করেছিলেন বিদেশি ধনী ক্রেতাদের কাছে। টাটা, বিড়লা, আম্বানি, এমনকি রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সই জাল করে তিনি নিলামে হাতিয়ে নিয়েছিলেন কোটি কোটি টাকা। আর পুলিশের চোখে ধুলো দিয়ে এই ব্যক্তি পালিয়ে বেঁচেছেন প্রায় 200 বারেরও বেশি। আর এভাবেই মিস্টার নটওয়ার লাল হয়ে উঠেছিলেন ভারতের ইতিহাসের সব থেকে বড় কন ম্যান। তিনি আসলে কি, চোর নাকি রবিনহুড? কেউ কেউ তাকে বলতো জিনিয়াস, আবার কারো কাছে তিনি সিস্টেমের সঙ্গে চালাকি করা একজন ট্যালেন্ট। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই ভারতের সব থেকে নামজাদা চিটিংবাজ মিস্টার নটওয়ার লালের জীবনের অদ্ভুত গল্পটা। এই নটওয়ার লালের আসল নাম কিন্তু নটওয়ার লাল ছিল না। তার প্রকৃত নাম ছিল মিথিলেশ কুমার শ্রীবাস্তব। জন্ম 1912 সালে বিহারের সিওয়ান জেলার বাংড়া গ্রামে একটা সাধারণ ব্রাহ্মণ পরিবারে। বাবা ছিলেন একজন স্টেশন মাস্টার। কিন্তু সেই নিয়ম নিষ্ঠার সংসারেই বড় হয়ে উঠেছিল এমন এক ছেলে যে নিয়ম ভাঙাকেই ভবিষ্যতে নিজের পেশা বানায়। ছোটবেলা থেকেই মিথিলেশ ছিলেন অত্যন্ত মেধাবী, পড়াশোনায় ভালো, যুক্তিতে তীক্ষ্ণ, আর মানুষের মন বোঝার অদ্ভুত ক্ষমতা ছিল তার। আইনি বিষয়ে ভালো জ্ঞান অর্জন করেছিলেন। আর তারপরে সেই আইনি হয়ে ওঠে তার প্রতারণার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। প্রতারণার পথে প্রথম তার পা পড়ে একেবারেই সাধারণ একটি ঘটনায়। এক প্রতিবেশী তাকে ব্যাংক ড্রাফট জমা দিতে পাঠিয়েছিলেন। সুযোগ বুঝে মিথিলেশ সেই ড্রাফটের স্বাক্ষর জাল করে টাকা তুলে নেন। ধরা পড়েননি। আর সেই মুহূর্তেই যেন তার মাথায় ঢুকে যায় সিস্টেমকে বোকা বানানো যায়। এরপর তিনি গ্রাম ছেড়ে পালিয়ে আসেন কলকাতায়। এখানে তিনি স্টক ব্রোকার হিসেবে কাজ শুরু করেন এবং পাশাপাশি কমার্স নিয়ে পড়াশোনা শুরু করেন। রেলওয়ে, ব্যাংকিং ব্যবস্থা, সরকারি নথিপত্র সবকিছু নিয়েই জ্ঞান অর্জন করেন। আর ধীরে ধীরে এই জ্ঞানই তাকে বানিয়ে তোলে এক নিখুঁত প্রতারক। 1937 সালে 9 টন লোহা চুরির অভিযোগে প্রথমবার গ্রেপ্তার হন নটওয়ার লাল। এখান থেকেই পুলিশের খাতায় তার নাম উঠে আসে। জিজ্ঞাসাবাদের সময় বেরিয়ে আসে আরো ভয়ঙ্কর সব তথ্য। নটওয়ার লাল নিজেই স্বীকার করেছিলেন তিনিও তার সঙ্গীরা মাঝে মধ্যেই পতিতালয়ে যেতেন। মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে মহিলাদের অচেতন করে তাদের গয়নাও টাকা নিয়ে পালাতেন। কিন্তু নটওয়ার লাল শুধু চুরি করেই থেমে থাকেননি। তিনি তৈরি করেছিলেন নিজের একাধিক পরিচয়। প্রায় 50টিরও বেশি ছদ্মনাম ব্যবহার করতেন তিনি। কখনো সরকারি আধিকারিক, কখনো বড় শিল্পপতি, কখনো সমাজসেবক। পোশাক বদলাতেন, উচ্চারণ বদলাতেন, আচরণ বদলাতেন, আর মুহূর্তের মধ্যেই হয়ে উঠতেন অন্য একজন মানুষ। তিনি হিন্দি, ইংরেজি, বাংলা সহ একাধিক ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। ব্যাংক, বড় ব্যবসায়ী, নামী প্রতিষ্ঠান, কারো কাছ থেকেই টাকা হাতিয়ে নিতে তার বেশি সময় লাগতো না। তবে তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় শুরু হয় তখনই যখন তিনি বিক্রি করতে শুরু করেন তাজমহল, লাল কেল্লা, রাষ্ট্রপতি ভবন আর ভারতের সংসদ ভবন। বিদেশি ধনী ব্যক্তিদের সামনে নিজেকে সরকারি প্রতিনিধি হিসেবে তুলে ধরে রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সই জাল করে তিনি নিলামের আয়োজন করতেন। এমনকি কিছু চুক্তিপত্রে জানা যায় তিনি নাকি সংসদ ভবনের সঙ্গে সংসদ সদস্যদেরও বিক্রি করে দিয়েছিলেন। তিনি দেশের তৎকালীন নামী শিল্পপতিদের স্বাক্ষরও নকল করতে সিদ্ধহস্ত ছিলেন। টাটা, বিড়লা, এমনকি ধীরুভাই আম্বানির স্বাক্ষর নকল করেও তিনি নাকি টাকা হাতিয়েছিলেন। তাকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি শুধু একজন চোর নাকি আধুনিক রবিনহুড? কারণ নটওয়ার লাল কখনো সাধারণ গরিব মানুষের টাকা চুরি করতেন না। তার লক্ষ্য ছিল ধনী ব্যবসায়ী আর বড় প্রতিষ্ঠান। শোনা যায় সেই টাকায় তিনি নিজের গ্রামে দাতব্য চিকিৎসালয় বানিয়েছিলেন, বড় ভোজের আয়োজন করতেন, দরিদ্র মানুষদের সাহায্য করতেন। নটওয়ার লালের বিরুদ্ধে মোট 14টি মামলায় 113 বছরের কারাদণ্ড হয়। জীবনের প্রায় 20টি বছর তিনি জেলে কাটান। তবুও প্রায় 200 বার গ্রেপ্তার হয়েও বারবার পালিয়ে যেতে সক্ষম হন। 1996 সালে বার্ধক্য আর হুইল চেয়ারে বসা অবস্থায় শেষবার পুলিশের চোখে ধরা পড়েন তিনি। কিন্তু তারপর রহস্য। তার ভাই বলেন তিনি 1998 সালে মারা গিয়েছেন। আবার তার উকিলের দাবি 2009 সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। যেমন রহস্যময় ছিল তার জীবন, তেমনই রহস্যময় থেকে গেছে তার মৃত্যু। তাহলে আপনার চোখে নটওয়ার লাল কে, চোর নাকি সিস্টেমকে বোকা বানানো এক জিনিয়াস রবিনহুড? অবশ্যই কমেন্ট করে জানান আমাদের।